GTA 6 সামনে, আর এখন যদি আপনি কনসোল কেনার কথা ভাবেন তাহলে একটা প্রশ্ন আপনার মাথায় আসবেই, প্লেস্টেশন নাকি এক্সবক্স। কারণ দুই প্ল্যাটফর্মেই GTA 6 আসছে, কিন্তু কোনটা আপনার জন্য বেটার হবে সেটা শুধু কোনটা বেশি পাওয়ারফুল এই একটা প্রশ্ন উত্তর দিয়ে কিন্তু বলা যাবে না। আগে প্লেস্টেশনের দিকটা আমরা দেখি। বর্তমানে PS5 ফ্যামিলিতে রয়েছে কয়েকটা আলাদা মডেল: PS5 স্ট্যান্ডার্ড, PS5 ডিজিটাল এডিশন, PS5 স্লিম, PS5 স্লিম ডিজিটাল এডিশন এবং PS5 প্রো। অরিজিনাল PS5 স্ট্যান্ডার্ডের সাথে ডিস্ক ড্রাইভ থাকে, তাই আপনি চাইলে ফিজিক্যাল ডিস্ক দিয়ে গেম খেলতে পারবেন, আবার ডিজিটাল গেমও কিনতে পারবেন। অন্যদিকে PS5 ডিজিটাল এডিশনে কোনো ডিস্ক ড্রাইভ নেই, তাই এখানে পুরোপুরি আপনার ডিজিটাল গেমের উপর নির্ভর করতে হবে। এরপর আসে PS5 স্লিম। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা আগের PS5 এর তুলনায় কম্প্যাক্ট ডিজাইনের, কিন্তু পারফরমেন্স মূলত সেম থাকবে, সাথে স্টোরেজও আগের তুলনায় অনেক ভালো। আর স্লিম ডিজিটাল এডিশন, এটার সুবিধা হচ্ছে যে শুরুতে ডিজিটাল নিলেও পরে চাইলে আপনি অফিসিয়াল ডিটাচেবল ডিস্ক ড্রাইভ কিনে সেটাকে ডিস্ক কনসোলের মতো ইউজ করতে পারবেন। আর প্লেস্টেশন ফ্যামিলির একদম টপ এন্ড মডেল হচ্ছে PS5 প্রো। এটা মূলত তাদের জন্য যারা কনসোল থেকে বেস্ট পসিবল গ্রাফিক্স আর পারফরমেন্স চান। তবে এটাতে বিল্ট ইন ডিস্ক ড্রাইভ নেই কোনো, পরে আলাদা ডিস্ক ড্রাইভ আপনি অ্যাড করতে পারবেন চাইলে। সো এবার আমরা যাব এক্সবক্সের দিকে। মাইক্রোসফটের কারেন্ট জেনারেশনের মূলত দুইটা ফ্যামিলি রয়েছে এটার, Xbox Series X আর Xbox Series S। Series X হচ্ছে ফ্ল্যাগশিপ কনসোল, যেখানে হাই এন্ড হার্ডওয়্যার আর স্ট্রং গ্রাফিক্স পারফরমেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে Series S, এটা হলো ছোট এবং তুলনামূলক অ্যাফোর্ডেবল কনসোল, কিন্তু এর পারফরমেন্স Series X এর চেয়েও অনেক কম। আর এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। প্লেস্টেশনের স্লিম ডিজিটাল বা PS5 প্রো এর মতো এক্সবক্সের ডিজিটাল কনসোলে কিন্তু পরে ডিস্ক ড্রাইভ লাগানোর কোনো সুবিধা নেই, অর্থাৎ ডিজিটাল মডেল নিলে আপনাকে ডিজিটাল স্টোর থেকেই গেম কিনে খেলতে হবে। এখন হার্ডওয়্যারের দিকে তাকালে সবগুলো কনসোলেই AMD এর কাস্টম চিপ ব্যবহার করা হয়েছে। সিপিউর ক্ষেত্রে Zen 2 আর্কিটেকচারের 8 কোর 16 থ্রেড প্রসেসর রয়েছে, কিন্তু আসল ডিফারেন্সটা আসে হচ্ছে জিপিউতে। PS5 স্ট্যান্ডার্ড আর Xbox Series X এর গ্রাফিক্স পারফরমেন্স খুব সেম বলতে পারেন। খাতা কলমে Series X প্রায় 12 টিফ্লপস জিপিইউ পারফরমেন্স আর স্ট্যান্ডার্ড PS5 এর প্রায় 10.3 টিফ্লপস হবে। কিন্তু এই সংখ্যাটা দেখে এমন ভাবার কারণ নেই যে Xbox সব গেমে অনেকটা এগিয়ে থাকবে, কারণ রিয়েল ওয়ার্ল্ড গেমিং পারফরমেন্স শুধু টেরাফ্লপ দিয়ে কিন্তু আপনার মাপা হয় না। গেম ইঞ্জিন অপটিমাইজেশন আর ডেভেলপার কিভাবে হার্ডওয়্যার ব্যবহার করছে এগুলোর উপরে কিন্তু একটা বড় ডিফারেন্স রয়েছে, এগুলোর উপর কিন্তু জিনিসটা ডিপেন্ডও করে। তা কিছু গেমে PS5 একটু এগিয়ে যেতে পারে, আবার কিছু গেমে Xbox Series X অ্যাডভান্টেজ পেতে পারে। ওভারঅল এক্সপিরিয়েন্স দুটোর মধ্যেই বেশ কাছাকাছি। তবে PS5 প্রো এখানে একটু ডিফারেন্ট। স্ট্যান্ডার্ড PS5 এর তুলনায় এতে 67% বেশি কম্পিউট ইউনিটস, 28% ফাস্টার মেমোরি এবং সনির এটা একটা দাবি অনুযায়ী যে 45% ফাস্টার রেন্ডারিং পারফরমেন্সও এখান থেকে পাওয়া যাবে আর কি। সাথে ইমপ্রুভড রে ট্রেসিং আর PSSR নামের AI বেসড আপস্কেলিং টেকনোলজি আছে। ফলে সাপোর্টেড গেমে আপনি হায়ার রেজলিউশন, বেটার গ্রাফিক্স আর বেশি স্টেবল ফ্রেম রেটও পেতে পারেন। আর অন্যদিকে Xbox Series S হচ্ছে পুরোপুরি বাজেট ফোকাসড। এর জিপিইউ পারফরমেন্স প্রায় 4 টিফ্লপস, 20 কম্পিউট ইউনিটস আর 10 GB মেমোরি রয়েছে। তাই এটা মূলত 1080 থেকে 1440p গেমিং এর জন্য বেশি ভালো আর কি। সেম গেম চললেও সিরিজ এক্স এর তুলনায় গ্রাফিক্স কোয়ালিটি আর রেজলিউশনে বেশ কিছু কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু কনসোল কেনার সময় শুধু হার্ডওয়্যার দেখলে কিন্তু হবে না, কারণ শেষ পর্যন্ত আপনি কনসোল কিনছেন গেম খেলার জন্য। আর এখানেই প্লেস্টেশনের একটা বড় অ্যাডভান্টেজ হলো এক্সক্লুসিভ গেম লাইব্রেরি, লাইক গড অফ ওয়ার, স্পাইডারম্যান, দ্য লাস্ট অফ আস, হরাইজনের মতো বড় ফ্রাঞ্চাইজ প্লেস্টেশন ইকোসিস্টেমের জন্য অন্যতম পাওয়ার। অন্যদিকে মাইক্রোসফট গত কয়েক বছরে এক্সবক্সের স্ট্র্যাটেজি অনেকটাই বদলে দিয়েছে। তারা নিজেদের গেম শুধু এক্সবক্সের মধ্যেই আটকে না রেখে অন্য প্ল্যাটফর্মও নিয়ে যাচ্ছে। আর GTA 6 এর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে এরা প্লেস্টেশন আর এক্সবক্সের দুই প্ল্যাটফর্মে আসবে। তাই শুধু GTA 6 খেলতে চাইলে আপনাকে প্ল্যাটফর্ম এক্সক্লুসিভ নিয়ে চিন্তা করতে হবে না, বরং এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে কনসোলের পারফরমেন্স, গেম সাবস্ক্রিপশন, কন্ট্রোলার এক্সপিরিয়েন্স আর লং টার্ম কস্ট। আর ঠিক এখানে প্লেস্টেশন আর এক্সবক্সের মধ্যে আসল ডিফারেন্সটা তৈরি হয়। এখন আসে এমন একটা প্লেসে যেটা কনসোল কেনার আগে অনেকেই ঠিকমতো হিসাব করেন না: গেম লাইব্রেরি আর সাবস্ক্রিপশন। এক্সবক্সের সবচেয়ে বড় অ্যাডভান্টেজগুলোর একটা হচ্ছে গেম পাস। মাসে একটা সাবস্ক্রিপশন নিয়ে আপনি অনেক বড় লাইব্রেরি অ্যাক্সেস করতে পারেন। আর মাইক্রোসফটের ফার্স্ট পার্টি অনেক গেম রিলিজ ডেটেই গেম পাসে চলে আসে। আলাদা আলাদা গেম কিনতে না চাইলে এক্সবক্স ইকোসিস্টেম অনেক বেশি কনভিনিয়েন্ট হতে পারে। এর সাথে এক্সবক্স প্লে
এনিওয়ের মতো ফিচার আছে, যেখানে কিছু গেম একবার আপনি কিনলে আপনার এক্সবক্স আর পিসি দুটোই মানে সেম জায়গাতে আপনি খেলতে পারবেন, এমনকি সেভ প্রোগ্রেসেও সিঙ্ক থাকবে। প্লে স্টেশনেরও অবশ্য মানে সাবস্ক্রিপশন সার্ভিস আছে, যেটা হচ্ছে প্লেস্টেশন প্লাস। এখানে আপনি অনলাইন মাল্টিপ্লেয়ার, মান্থলি গেমস আর সাবস্ক্রিপশন টায়ার অনুযায়ী বড় একটা গেম ক্যাটালগ পাওয়া যায় এখানে। কিন্তু একটা বড় ডিফারেন্স হচ্ছে যে সনি এর নিজস্ব ফার্স্ট পার্টি গেম সাধারণত রিলিজ ডেটেই প্লেস্টেশন প্লাসে আসে না। তাই আপনি যদি নতুন গেম মানে রেগুলার খেলেন, তাহলে আপনার গেমিং হ্যাবিট অনুযায়ী সাবস্ক্রিপশন কস্টটাও হিসাব করা উচিত। এবার আসি স্টোরেজের ব্যাপারে। দুই প্ল্যাটফর্মেই আপনার ফার্স্ট এনভিএমই এসএসডি ব্যবহার করা হয়েছে। PS5 এর ইন্টারনাল এসএসডি র স্পিড প্রায় 5.5 জিবিপিএস, যেখানে এক্সবক্সের এসএসডি প্রায় 2.4 জিবিপিএস। কিন্তু এক্সবক্স এখানে তার ভেলোসিটি আর্কিটেকচার দিয়ে এই ডিফারেন্স অনেকটাই ম্যানেজ করে ফেলেছে। বাস্তবে গেমস লোডিং এর ক্ষেত্রে শুধু এসএসডি স্পিড দেখেই সিদ্ধান্ত নেওয়া আসলে ঠিক হবে না, কারণ গেম কিভাবে অপটিমাইজড হয়েছে সেটাও অনেক বড় একটা ফ্যাক্টর এখানে। তবে একটা সুবিধা প্লেস্টেশনের হচ্ছে, সেটা হচ্ছে যে মানে PS5 এর কম্পেটিবল স্ট্যান্ডার্ড M.2 এসএসডি ব্যবহার করে স্টোরেজ আপডেট করা যায়। এক্সবক্স সিরিজ এক্স বা সিরিজ এস এগুলোর স্টোরেজ বাড়াতে ডেডিকেটেড এক্সপানশন কার্ড ব্যবহার করতে হয়, যেগুলো ইনস্টল করা অনেক ইজি হলেও সাধারণত M.2 এসএসডির তুলনায় নর্মালি বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। তো এবার আসি আসল বিষয়, GTA 6। কারণ আপনি যদি শুধু GTA 6 এর জন্য কনসোল কিনতে চান, তাহলে মানে এত কিছু শুনে আপনি হয়তো ভাবছেন যে ভাই কোনটায় GTA 6 আমি সবচেয়ে বেশি ভালোভাবে খেলতে পারবো। এখানে স্ট্যান্ডার্ড PS5 স্লিম আর Xbox Series X এই তিনটার পারফরমেন্স খুব কাছাকাছি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে PS5 Pro এর হার্ডওয়্যার অ্যাডভান্টেজ অবশ্যই সবগুলো ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এর বেশি পাওয়ারফুল জিপিইউ, তারপর ইমপ্রুভ রে ট্রেসিং আর PSSR টেকনোলজি GTA 6 এর মতো হেভি গেমে হায়ার ভিজুয়াল কোয়ালিটি দেওয়ার পসিবিলিটিস তৈরি করে। তবে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, শুধু হার্ডওয়্যার পাওয়ারফুল হলেই গেম অটোমেটিকলি বেটার দেখাবে না। রকস্টার গেমস কীভাবে GTA 6 অপটিমাইজ করবে, কোন রেজুলেশন টার্গেট করবে, তারপর পারফরমেন্স মোড থাকবে কিনা, এসবের উপর ফাইনাল এক্সপিরিয়েন্সটা অনেকটাই ডিপেন্ড করছে। আর এখানে প্লেস্টেশনের আরেকটা ছোট অ্যাডভান্টেজ হতে পারে ডুয়েল সেন্স কন্ট্রোলার। এর হ্যাপটিক ফিডব্যাক আর অ্যাডাপটিভ ট্রিগার যদি রকস্টার GTA 6-এ ভালোভাবে ব্যবহার করে, তাহলে ড্রাইভিং, তারপর শুটিং, তারপর বিভিন্ন ইন্টারেকশনের সময় গেমসটা আরও ইমার্সিভ ফিল করতে পারে। কিন্তু এক্সবক্সেরও নিজের কিছু স্ট্রং পয়েন্ট আছে। আপনি যদি আগে থেকেই এক্সবক্স ইকোসিস্টেমে থাকেন, গেম পাস ব্যবহার করেন আর অনেক থার্ড পার্টি গেম খেলেন, তাহলে সিরিজ এক্স খুবই স্ট্রং অপশন হবে আপনার জন্য। আর বাজেট কম হলে সিরিজ এস সবচেয়ে ইজি এন্ট্রি পয়েন্ট হবে আপনার জন্য। তবে GTA 6 এর মতো বড় গেমের ক্ষেত্রে সিরিজ এসে আপনাকে রেজুলেশন আর গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি আজ যে কনসোল কিনবেন সেটা শুধু GTA 6 এর জন্য না, কিন্তু আগামী কয়েক বছর আপনি কিভাবে গেমস খেলবেন সেটাও কিন্তু আপনার ভাবতে হবে। আপনি কি ফিজিক্যাল ডিস্ক কিনবেন, তাহলে ডিস্ক ড্রাইভ দরকার আছে। আপনি কি সব গেম ডিজিটাল কিনবেন, তাহলে ডিজিটাল মডেল আপনার জন্য যথেষ্ট হতে পারে। আর আপনি কি গেম পাসের জন্য বড় লাইব্রেরি চাচ্ছেন, তাহলে এক্সবক্সের দিকে একটা অ্যাডভান্টেজ আছে। আর আপনি যদি প্লে স্টেশনের এক্সক্লুসিভ গেম, ডুয়েল সেন্স এক্সপিরিয়েন্স আর GTA 6 এর মতো বেস্ট পসিবল কনসোল এক্সপিরিয়েন্স চান, তাহলে PS5 ফ্যামিলি বেশি অ্যাট্রাকটিভ হতে পারে আপনার জন্য। আর এখানে সবচেয়ে বড় কোয়েশ্চেনটা হচ্ছে যে এই সব কিছুর মধ্যে কোন কনসোলটা আসলে আপনার টাকা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করবে। কারণ PS5 Pro অবশ্যই সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু পাওয়ারফুল মানেই সবার জন্য বেস্ট ভ্যালু সেটা কিন্তু না। স্ট্যান্ডার্ড PS5 বা স্লিম অনেকের জন্যই সেম গেম এক্সপিরিয়েন্স অনেক কম খরচে দিতে পারে। আর Xbox Series Xও পারফরমেন্সের দিক থেকে এখনও যথেষ্ট স্ট্রং। তাই ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আপনার প্রাইস অথবা ভ্যালু ফর মানি হিসাবটাও দেখতে হবে। এখন সব শেষে আসি, তাহলে 2026 সালে GTA 6 এর জন্য কোন কনসোল কিনবেন আপনি? যদি আপনার বাজেট প্রবলেম না হয় আর আপনি যদি GTA 6 এর বেস্ট পসিবল গ্রাফিক্স চান, তাহলে আপনার পিক হবে PS5 Pro। এর পাওয়ারফুল জিপিইউ, বেটার রে ট্রেসিং আর PSSR এর কারণে GTA 6 সবচেয়ে ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়ার পসিবিলিটিস মানে এখানে বেশি থাকবে আর কি। তবে সবার জন্য PS5 Pro নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি প্রাইস আর পারফরমেন্সের একটা ভালো ব্যালেন্স চান, তাহলে PS5 স্ট্যান্ডার্ড বা PS5 স্লিম এখানে সবচেয়ে সেফ চয়েস। আর যদি আপনি Xbox ইকোসিস্টেম লাইক করেন, তাহলে গেম পাস ব্যবহার করেন অথবা থার্ড পার্টি গেম বেশি খেলেন, তাহলে Xbox Series Xও দারুণ অপশন হবে আপনার জন্য। পারফরমেন্সের দিক থেকে এটা PS5 স্ট্যান্ডার্ডের কাছাকাছি হবে। আর বাজেট যদি আপনার প্রধান বিষয় হয়, তাহলে Xbox Series S দিয়ে GTA 6 এর দুনিয়ায় ঢোকাটা যাবে। তবে গ্রাফিক্স আর রেজুলেশনের ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতেই হবে আপনার।
আর আরেকটা বিষয় আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে শুধু GTA 6 এর জন্য কনসোল কিনলে আমার মতে PS5 Pro সবচেয়ে ইন্টারেস্টিং অপশন। কিন্তু যদি আপনার পুরো গেমিং এক্সপিরিয়েন্সটা আপনি ক্যালকুলেট করেন, তাহলে PS5 Slim বা Xbox Series X অনেক বেশি ব্যালেন্স চয়েস হতে পারে আপনার জন্য। তো শেষ পর্যন্ত কোনটা নেবেন সেটা আপনার বাজেট, গেম প্রিফারেন্স আর আপনি ফিজিক্যাল নাকি ডিজিটাল গেমিং করবেন, এই তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করবে। সো আশা করি এই যে ডিফারেন্সগুলো নিয়ে কথা বললাম, এটা আপনাদের অনেক কাজে আসবে ফিউচারে একটা কনসোল কেনার ক্ষেত্রে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড এরকম ইন্টারেস্টিং টপিক দেখতে চাইলে, রেগুলার দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টেকনোলজির টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।